দেখা হয়, যে জায়গাটাকে এখন মানুষ আয়নাঘর নামে বলে আর কি। এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হচ্ছিল আর কি, যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ 7 দিন আত্মগোপনে চলে গেলাম, তাই না? এটা পুরোই মিথ্যা ছিল, এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না, এটা একটা পরিকল্পিত গুম ইস্যু ছিল আর কি। মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ, মাই জার্নি, মাই মিশন। তা আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম। এখানে এসে আমার হাত ধরলো যিনি, ঠিক আছে, তিনি আমাকে বললেন যে উই আর ফ্রম ডিবি, প্লিজ কোঅপারেট। এই তো সে ভাই লুঙ্গি পড়া, তো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন, সমস্যা নেই, চলেন ওঠেন, ব্যাপার না, আমার পোশাক আছে, ওখানে গিয়ে দিয়ে দিব। তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে, ও লুঙ্গি পরে আয়না করে যে আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো, আর এখানে ফোন দিয়ে বলবো যে গেটটা খোলো। ফোন ডায়াল করার মধ্যেই এই 4-5 মিনিটের মধ্যেই আর কি 2টা বা 3টা হয়তো বড় বড় এই মাইক্রো টাইপেরই হবে, হাই প্রোফাইল গাড়ি আর কি, এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠাই ফেলছে গাড়ির মধ্যে। ভেতরে যদি আপনাকে মারাও হয়, পিটানো হয়, বাইরে আপনি সাউন্ড যাবে না, যদি আপনি চিৎকার করেন। যে খিচুড়ি আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল, আল্লাহ পাক আমাকে ওই দিন সকালে, মানে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি। যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে, যেটা আপনারা জানেন, এটা তো অনলাইনে আসছিল আর কি, এটা তো সবাই জানে কথা। তখন কিন্তু অনেস্টলি স্পিকিং যে আমাকে এত মানুষ চিনেও না। ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আদনান ভাই আপনি? তা আমি বলছেন জি ভাই, আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা কল্পনা করি নাই। কখনো বলছে যে তুমি না শাহাদাতের ওয়াজ করো, এখন কি তোমাকে ক্রস ফায়ারে দিব, শহীদ করে দিব, মানে এরকমও কথা আসতেছিল কি। তো যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয়, আর যারা সার্ভিস দেয় তাদেরকে ছোট ভাই বলা হয়। রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই, প্রতিদিনে মনে হয় 1-2টা করে রিমান্ড হতো, রাত্রে 1টা করে হতো। একটা রুটিন প্রোফাইল আছে তাদের, যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা, আমি কোনো বৈদেশিক কোনো সংগঠনের সাথে জড়িত কিনা, কেন আমি জিহাদের কথা বলছি, কেন আমি ইকামতে দ্বীনের কথা বলছি, কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি, কেন শরিয়া বিধানের কথা বলছি, এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে। কেন জায়নিস্ট মুভমেন্টের এগেইনস্টে কথা বলা হচ্ছে, খাস করে কেন আমি ইসরায়েলের এগেইনস্টে কথা বলছি, আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেইনস্টে কথা বলছি। আমার কাছে মনে হয় ওই 7 দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি, এটা আমি মনে হয় আমি আমার জীবনে আর কখনো করি নাই। তিনি বলছিলেন যে তোমার এগেইনস্টে